মেসি নেই ইউরোপে, দলবদলের খেলায় ক্লান্ত আর্জেন্টাইন শিবির। সেরা ফুটবল খেলা তো দূরের কথা, ডিপল মার্টিনেজরা নিজেদের সহজাত ফুটবল খেলতে পারবেন কিনা, নাকি স্কালোনির দল ধরা খাবে 2026 বিশ্বকাপে। টুর্নামেন্টের এখনও অনেক দিন বাকি, ভেঙে নতুন করে গড়ার সুযোগ আছে। তবে আগেভাগে প্রস্তুতির কাজটা সেরে ফেলতে চাইবে বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই প্লেয়ারদের পারফরমেন্স গ্রাফের ওপর নজর রাখতে হবে স্কালোনিকে। আর এখানেই বাঁচতে পারে বিপত্তি। বেশ কিছু প্লেয়ার তুলনামূলক দুর্বল লিগে খেলবে, কেউ কেউ আছেন দলবদলের তাড়াহুড়োয়। নতুন লিগ, নতুন ক্লাবে মানিয়ে নিতে তো সময় লাগবেই, কিন্তু সেটা ফর্ম ধরে রেখে করা যাবে তো? প্রশ্নটা তৈরি হওয়ার পিছনে কারণও আছে। সম্প্রতি ট্রান্সফার মার্কেটে গুঞ্জন রয়েছে ডিপল চলে যাচ্ছেন ইন্টার মায়ামিতে। বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র বলছে ডিপল লা লিগার চ্যালেঞ্জিং ফুটবল ছেড়ে যাচ্ছেন মেজর লিগ সকারে। সেখানকার ফুটবলের মান স্বাভাবিকভাবেই ইউরোপের মতো উন্নত নয়, সে কারণেই প্রস্তুতির মানও কমে যেতে পারে। এছাড়াও দলের কিপার এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলা ছাড়ার দ্বারপ্রান্তে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তার চুক্তির গুঞ্জন আছে। নতুন ক্লাবে গেলে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ তো থাকবেই, সঙ্গে ফর্ম হারানোর শঙ্কাও। সবচেয়ে বড় কথা, দলের সেরা তারকা লিওনেল মেসি গেল বিশ্বকাপের আগে ইউরোপে ক্লাব ফুটবল খেলেই প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু 2026 সালে যখন বিশ্বকাপ খেলবেন তখন তার ঠিকানা হবে সম্ভবত ইন্টার মায়ামি। তাই ইউরোপীয় চ্যালেঞ্জ ছাড়াই বিশ্বকাপে যেতে হতে পারে মেসিকে। দলের সেরা তারকার সেরা প্রস্তুতি হবে তো আধুনিক কম্পিটিটিভ হাই ইন্টেন্সিটি ফুটবলের জন্য? প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠছে। অবশ্য কেরিয়ারের দীর্ঘ সময় ইউরোপে কাটানোর কারণে মেসি পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। তবে বাকিদের নিয়ে চিন্তা বাড়তেই পারে। ক্লাব পরিবর্তন, নতুন ক্লাবের সাথে মানিয়ে নেওয়া, এসবের মধ্য দিয়ে যেতে হবে অনেককেই। এই ট্রানজিশন পিরিয়ড পেরিয়ে কি আর্জেন্টিনা পারবে দারুণ একটি দল গড়ে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যেতে? লক্ষ্য যেহেতু বিশ্বকাপ, কোনো ফাঁকফোকর রাখা যাবে না।